আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সাথে থাকবেন। তো আজকে যে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই খাঁচাটা। তো এই ডিজাইনের খাঁচা আমার মনে হয় না যে আপনারা কোনোদিন দেখছেন। তো এই ডিজাইনটা একদমই নতুন, আর এটা আমি নিজে থেকে বানাইছি। কোনো ইউটিউব দেখেও না, কোনো নেট ঠেট ঘাটাঘাটি করে না, আমি নিজের অভিজ্ঞতা থেকে এটা বানাইছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন ভিতরে আমি আমার যে বড় যে ইউরোপিয়ান কুয়েল গুলো রয়েছে সেগুলোকে রাখছি, কারণ তাদের ডিম দেওয়ার সময় হয়ে গেছে, যার জন্য তাদের একটু জায়গাটা একটু বেশি প্রয়োজন। এর জন্য আমি এদের জন্য এই খাঁচাটাকে বানাইছি। তো নিচে আমি এই নেটটা দিছি, দেখতে পাচ্ছেন। তো এই নেটটাকে আমি দিয়ে দিছি। আর যে ট্রে গুলো রয়েছে 24x24, তো এই ট্রে গুলো আমি নিচে দিয়ে দিছি। দুইটা ট্রে অনুযায়ী আমি বানাইছি। এখানে আরো অনেকগুলা পাখি রাখা যাবে, তো আমার এখানে যেহেতু পাখি এখন কম, তিন পিস পাখি, তো এই পাখিগুলোর জন্য মূলত এটা বানানো। তো আমি এই খাঁচাটা কি দিয়ে বানাইলাম এটা আপনাদেরকে বলি। তো এগুলো এই যে দেখতে পাচ্ছেন পাইপ, আমাদের ঘরগুলো যে ওয়ার্নিং করা হয় যে পাইপগুলো, সেই পাইপগুলো। আর এগুলো হচ্ছে আমি যে ফলের ঝুড়িগুলো দিয়ে যে খাঁচাগুলো বানিয়েছিলাম, সেই ফলের ঝুড়ির উপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা দিয়ে আমি এই খাঁচাটা বানিয়েছি। কারণ হচ্ছে যে এই বুদ্ধিটা আমার মাথায় কিভাবে আসলো আসলে বলি আপনাদেরকে। তো যখন আমি কুয়েল পাখির জন্য খাঁচাগুলো বানাচ্ছিলাম বা বানাইছি, তখন দেখতে পাচ্ছেন এই যে আমার কুয়েল পাখির খাঁচাগুলো, এখানে আমি দুইটা করে এই ইগুলা দিয়েছি, ফলের ঝুড়িগুলা। তো দুইটা করে যখন দিছি, তো প্রত্যেকটারই একটা করে ঢাকনা আছে। তো যখন দুইটা খাঁচা আমি দিয়েছি তখন আমার আর সেই ইগুলো লাগে নাই, কি বলে, এই যে উপরে ঢাকনাগুলো লাগে নাই। যার জন্য আমি ভাবলাম যে ঢাকনাগুলো যদি আমি শুধু শুধু রেখে দিই তাহলে তো প্রয়োজন নেই আমার রেখে দেওয়ার, তো ফেলে দিতে হবে। তো তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে এগুলো অন্য কোনো ভাবে কিছু করা যায় কিনা। তো প্রথমে আমি ভাবছিলাম যে এগুলোকে আমি কাঠ দিয়ে বানাবো, কিন্তু তখন দেখি যে কাঠ দিয়ে যদি বানাইতে যাই তাহলে আমার খরচটা অনেক বেশি হয়ে যায়। যার জন্য আমি এই পাইপগুলো কিনে নিয়ে আসছি। তো পাইপগুলো কিনে এনে এই যে দেখতে পাচ্ছেন এই ঘাটগুলো, এগুলো দিয়ে পাইপগুলো লাগিয়ে আমি এই যে তার দিয়ে আটকে দিছি। আবার কিছু এই যে লক দিয়ে দিছি, এই লক গুলো দিয়ে লাগাইলে বেশি ভালো হয়। তো আমার কাছে কিছু লক ছিল, সেই লক গুলো দিয়ে আমি এই যে এইভাবে আটকে দিছি। আর এই যে তারগুলো দিয়ে, এই যে লোহার তারগুলো রয়েছে এগুলো দিয়ে আমি আটকে দিছি। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই খাঁচাটা? যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন। তো সকলের কাছে দোয়া চাই, ভালো থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।